মেজবানের করণীয়। মেজবানের করণীয় কি? মেহমান বাসায় আসলে দরজায় গিয়ে তারে স্বাগত জানায় রিসিভ করা। রিসিভ করার পর সালাম দিয়ে মুসাফা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মামিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ান ফায়াতাসাফাহান ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইফতারিকা। দুই মুসলমান সাক্ষাতের পর যখন মুসাফা করে সালাম দেয়, তারা পৃথক হওয়ার আগেই গুনাহগুলো মাফ হয়ে যায়। এই হলো এক নম্বর কাজ, স্বাগত জানা, রিসিভ করা। দুই, মেহমানদারি করার ক্ষেত্রে কোনো অলসতা করা যাবে না মেজবানের। একটু আমার সাথে বলতে হবে আপনারা, ওলামা হযরতরা বলা দরকার নাই, এমএ মাসাজিদ যারা আছেন আপনারা না, অন্যরা শুধু বলেন চার কাজে মুসলমানরা অলসতা করা উচিত নয়। এক, মেহমানদারি। দুই, বাবার সম্মানে আসন ছেড়ে দেওয়া। মানে আমার আব্বা পাশে দাঁড়ায় রয়েছে, তা আপনি বড় মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস আল্লামা, আপনি যেই হন, আব্বারে বসতে দিবেন কি দিবেন না টেনশনও করা যাবে না, বসায় দিতে হবে। আব্বা তো আব্বা, হ্যাঁ, বাবা তো বাবাই। এখানে আপনি যেই হন বাবা, সেখানে কি শাইখুল হাদিস ব্যারিস্টার মুফতি বসা এটা দেখার সুযোগ নাই যে আমি বয়ান করতেছি, কত বড় আলোচক, আমার আব্বা দাঁড়ায় গেছে, বসতে দিব কি দিব না। না, এই কাজে মুসলমান অলসতা করা যাবে না। বাবার সম্মানে আসন ছেড়ে দিতে হবে, এটা অলসতা করা যাবে না। মেহমানদারি করা। দুই নাম্বার, বাবার সম্মানে আসন ছেড়ে দেওয়া, আব্বা আপনি বসেন। তিন নাম্বার, যানবাহন মেরামতের ক্ষেত্রে মুসলমান অলসতা করবে না। আপনি যেই যানবাহনে চলাফেরা করেন, বাইক যারা চালান, এটা নিয়মিত পরীক্ষা করবেন, চাকা ঠিক আছে কিনা, তেল ঠিক আছে কিনা, আপনার মোবিল ঠিক আছে কিনা চেক করতে হবে। এটা লোকমান হাকিমের উপদেশ যে এই ক্ষেত্রে অলসতা করা যাবে না। যদি করেন 7-8 দিন পরে দেখবেন হঠাৎ চাকটা কোন দিক দিয়ে ঝামেলা হবে, কইতে পারবেন না। এই তিন নাম্বার, যানবাহন মেরামতের ক্ষেত্রে মুসলমান অলসতা করতে পারে না। 4 নাম্বার, কোনো আলেমকে সম্মান করার ক্ষেত্রে মুসলমান অলসতা করতে পারে না। তাহলে কয় ক্ষেত্রে অলসতা করা যাবে না? মেহমানদারি করার ক্ষেত্রে, বাবার সম্মানে আসন ছেড়ে দেওয়া, যানবাহন মেরামত করা। 4 নাম্বার, কোনো আলেম, সে ঢাকার আলেম হোক, স্থানীয় আলেম হোক, যে কোনো আলেমের সম্মান করার ক্ষেত্রে অলসতা করা যাবে না। এই গেল 2 নাম্বার কাজ। মেহমান দ্রুত তার মেহমানদারি করার ব্যবস্থা করবে, অলসতা করা যাবে না। 3, দ্রুত মেহমানদারি করা, মানে খাবার দ্রুত তার সামনে পেশ করা। এবার আরেকটি বলতে হবে, এটাও ওলামারা বলা দরকার নাই, অন্যরা বলেন 5 কাজে তাড়াহুড়া করতে হবে। প্রথমে বলেন তাড়াহুড়া শয়তানের কাজ, তবে 5 কাজে তাড়াহুড়া করতে হবে। কিভাবে ভূমিকাটা? তাড়াহুড়া কার কাজ? শয়তানের। কিন্তু 5 কাজে কি করতে হবে? তাড়াহুড়া। 1, মেহমানদারি করা। 2, মৃত ব্যক্তিকে দ্রুত দাফন করা। 3, কুমারী মেয়েকে দ্রুত বিয়ের ব্যবস্থা করা। 4, ঋণ পরিশোধ করা। 5, গুনাহ থেকে নগদ তওবা করা। এগুলা দেরি করা যাবে না। বলেন তো, দ্রুত কাজ কার কাজ? তবে কয় কাজে দ্রুত করতে হবে? এটার মধ্যে একটা হলো মেহমানদারি। মেহমানদারি এটা দ্রুত করা, যে মেহমানের সামনে দ্রুত খাবার পরিবেশন করা। 4, উত্তম খাবার পরিবেশন করা। তো বর্তমানে গোশত, আপনি গোশত দিতে পারেন। সহিহ বুখারীর 4712 নম্বর হাদিসে আছে, উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাহমিন, নবীর কাছে গোশত আনা হলো। ফারুফিয়া ইলাইহি যিরা, রানের অংশ নবীকে দেওয়া হলো। ওয়াকানাত তুজিবুহু, রানের অংশটা নবী খুব পছন্দ করতেন। ফানাহাসা মিনহা নাহসা, নবী নিজ দাঁত দিয়ে চাবায়া কামড়ায়া রানের গোশত খাইতেন। সুবহানাল্লাহ। এজন্য মেহমানদের উত্তম খাবার দিবেন। আবার সব মেহমানরা আবার রান খাওয়ার চিন্তা করেন না, বেটা কয়জন দিবে, কথার কথা আর কি। নবীজি বকরির পায়া পছন্দ করতেন, বকরির পায়া। তো বকরির পায়া এটা আপনি দিতে পারেন মেহমানের সামনে, এটা নবীজি পছন্দ করতেন। এ হলো উত্তম খাবার পরিবেশন করা মেহমানের সামনে। মেহমানের করণীয়, আমাদের আলোচনার সর্বশেষ আলোচনা, মেহমানের করণীয়। তখন হলো মেহমানের করণীয় কি? 1 নাম্বার, মেজবানের বাসায় যে কোনো সময় গিয়ে উঠবেন না। আপনি হঠাৎ গিয়ে উঠবেন এরকম না, আগে থেকে জানাইতে হবে। খানার সময় যায় উঠবেন না। যদি আগে থেকে জানান তাহলে ঠিক আছে। আপনি দুপুরে উঠছেন, এই টাইমে এরা খানা খাবে, আগের থেকে বলেনও নাই, তো এরা তো বাসার 5 জন সদস্য, সর্বোচ্চ 6-7 জনের আয়োজন করছে, এরা খাবে, আপনারা মাশাআল্লাহ 4 জন গিয়ে উপস্থিত, আসসালামু আলাইকুম। তো এরকম না, আগে, এখন তো সহজ,
আগে থেকে জানানো সহজ না? তাহলে এই হলো সহজ বিষয়, তো আগে থেকে। আর কারো যদি এই যুগে মনে করেন না আমি কোথাও মেহমান হব হঠাৎ, তাহলে অন্তত মূল সময়ের 3-4 ঘন্টা আগে ওই বাসায় যাবেন, যেন তারা একটা প্রস্তুতি নিতে পারে। এলো 1 নম্বর। আল্লাহ তাআলা সূরা আহজাবে বলছেন, লা তাদখুলু বুয়ুতান নবী, হে ঈমানদারগণ, নবীর ঘরে যে কোনো সময় প্রবেশ করবা না, ইল্লা আইয়ুযানা লাকুম ইলা তাআম, হ্যাঁ নবী যদি খাবারের অনুমতি দেয় তাহলে নবীর ওলিমা খাওয়ার জন্য প্রবেশ করবা। সুবহানাল্লাহ। নবীজি ওলিমা করছে, তো দাওয়াত দিছে সাহাবীদেরকে। আল্লাহ বলছেন এই দাওয়াত দিছে মানে এখন যাবা এমন না, খাবার তৈরি হবে এরপর যাবা। তাহলে যে কোনো সময় যাওয়া যাবে না, এটার একটা সিস্টেম আছে। এক, মেহমানের 2 নম্বর করণীয় এমন কাজ না করা যেটা মেজবানের কষ্ট হয়। সহিহ মুসলিমের বর্ণনা, নবী বলেন লা ইয়াহিল্লু লিমুসলিমিন আইয়ুকিমা ইনদা আখিহি হাত্তা ইউসিমা, কোন মুসলমানের জন্য বৈধ নয় সে তার ভাইয়ের কাছে এতটা সময় অবস্থান করবে এক পর্যায়ে মেজবানের কষ্ট হয়। সাহাবীরা বললেন হুজুর কিভাবে কষ্ট হয়? নবীজি বললেন এত সময় মেজবানের কাছে থাকা যে ওই মেজবান এক পর্যায়ে লা শাইআ লাহু ইউকাররিবুহু বিহি, বেচারার বাসায় আর কোনো খানা নাই, হেরে দেওয়ার মতো যা ছিল সব শেষ, আম কাঁঠাল পান টান যা আছে সব দেওয়া শেষ, এরপরও বৈশা বৈশা কয় আলহামদুলিল্লাহ যদি হইল একটু ভালো হইতো। এই বিষয়গুলো মাথায় রাখা ইসলাম। এটা আল্লাহ বলছেন ওয়ালা ফান ফাইদা তাইমতুম ফান্তাশিরু ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস, খাবার শেষ চলে যাও, তোমরা অনর্থক গল্পে লিপ্ত হও না। কিছু কিছু সময় এমন হয় 10 জন দাওয়াত খাইতে গেলেন মেহমান হিসাবে, 5 জনের মতো বসার জায়গা আছে আর 5 জনের জায়গা নেই, তো 5 জন বাহিরে আছেন, 5 জন ভিতরে। যেই 5 জন ভিতরে গেছে ওনারা খাবার খাওয়ার বড় উচিত কি মেধা বুদ্ধি খাড়ায় যে আমরা তাড়াতাড়ি বের হওয়া, আরো 5 জন আছে বের। ওনারা খাবারের পর ঠান্ডা পান দই মানে সব কিছুর পরে আলহামদুলিল্লাহ এবার বালিশটা নিয়ে একটু শুইছে। আর মেজবান তো লজ্জা বলতে পারে না বের হবে, আবার বাহিরের মেহমানরা কষ্ট পাইতেছে না। নবীজি বলছেন এইভাবে মেজবানকে কষ্ট দিবা না। আরেকটা কষ্ট দেওয়া হয় বিভিন্ন মাহফিল কেন্দ্র করে। মাহফিল যেমন মাহফিল, এই এলাকার কোনো মাহফিলে আমাদের পীর সাহেব মধুপুর হুজুর আসছেন, তো হুজুরের লাখ লাখ ভক্ত, স্বাভাবিকভাবে ভক্তরা হুজুরের সাথে দেখা করবে, এটাই নিয়ম। কিন্তু আপনারা দেখা করার পর চলে আসেন, আসসালামু আলাইকুম হুজুর দোয়া চাই, বাস চলে আসেন। কারণ হুজুররে যেখানে নিয়ে বসাইছে ওই মেজবান হয়তো হুজুরের সহ 10 জনকে উনি মাথায় রাখছে আমি 10 জনের মেহমানদারি করব, আপনারা ঢুকছেন 50 জন। এখন কি করণীয় এখানে? আপনারা 40 জন বেশি আছেন, ওই মেজবান লজ্জায় বলতে পারে না 40 জন বের হইলে ভালো হয়। কি করে? উনি চানাচুর দেয়, আম দেয়, কাঁঠাল দেয়, কমলা দেয়, আঙ্গুর দেয়, মালটা দেয়, চা দেয়, কফি দেয়, বের হয় না। না বের হবো না। না ভাই, কেন আপনার মাথায় এটা আনেন না যে আপনার 50 জনের মতো ভারী খাবার তো উনি আয়োজন করে নাই, বসে রয়েছেন কেন? রাসূল বলছেন এই জাতীয় কষ্ট তুমি কোনো মেজবানকে দিবা না, এটা আমাদের দ্বারা হয়। আপনার টেনশন করেন না, ভাবতেছেন মনে হয় একটু করে বসবে, না আমি কোথাও খাবার খাই না, আমি বাসা থেকে খাবার নিয়ে আসি, আজকেও নিয়ে আসছি, ইনশাল্লাহ একটু পরে গাড়িতে বসেই খাবো, এই টেনশন করার কিছু নেই। এটা বললাম যে কোনো মেহমান মাহফিলে আসলে যখন উনি কোথাও বসে তখন এইভাবে আপনার মেজবানের জন্য কষ্ট হয় এমন বিষয় আমরা করবো না, মাথা থাকবে তো ইনশাআল্লাহ। সর্বশেষ মেহমান তার বাসায় খাবারের পর কিছু দোয়া করবেন। আরবিতে পারলে আরবিতে, প্রথমে আমি বাংলায় বলি, অন্তত এইভাবে বললেন আল্লাহ এই মেজবানের খাবারে বরকত দিয়েন, আল্লাহ মেজবানকে আপনি মাফ করে দিয়েন, আল্লাহ এই মেজবানের খাবার যেন নেককার মানুষরা খায়। এরপরে আপনি এইভাবে বলতে পারেন আকালা তুআমাকুমুল আবরার, তোমাদের খাবার যেন নেককাররা খায়। আর বলতে পারেন আল্লাহুম্মা বারিক লাহুম, আল্লাহ তাদেরকে বরকত দেন, ফিমা রাযাকতাহুম, যে রিজিক দিবেন তাদের মধ্যে বরকত দেন। সহিহ মুসলিমে আছে শেষে এটা বলতে পারেন আল্লাহুম্মা গফির লাহুম, আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন। মুসলিমের বর্ণনা। আরেকটা বর্ণনা আছে বলতে পারেন আল্লাহুম্মা আতঈম মান আতআমানি, আল্লাহ যে আমাকে খাওয়িয়েছে তাকে আপনি খাওয়ান, ওয়াসকি মান সাকানি ওয়া ফি রিওয়ায়া আসকানি, যে আমাকে পান করিয়েছে তাকে আপনি পান করান। বাংলায় যদি পারেন সুন্দর অন্তত এই কথাটা বলবেন, ভাইজান আপনার খাবার যেন নেককার মানুষরা খায়, আমি তো গুনাহগার খাইলাম, আপনার খাবারগুলা যেন নেককাররা খায়। হাদিসে আসছে লা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন, হে আমার উম্মত তোমার খাবার যেন তাকওয়া মুত্তাকি মানুষ যারা তারা যেন তোমার খাবার খায়, এটা হাদিসের মধ্যে আসছে। এই বিষয়গুলা মেহমানের মাথায় থাকা। সর্বশেষ তার কাছ থেকে সুন্দরভাবে বিদায় নেওয়া। বিদায় নেওয়ার সময় মেজবান এগিয়ে এসে তাকে দরজা থেকে
সুন্দরভাবে বিদায় দিয়ে দিবে। এই সুন্নাহগুলা আদায় করে আমরা মেহমান হব এবং মেজবান হব, মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে সিজনে সিজনে আমরা মেহমানও হই, মেজবানও হই, কিন্তু কোনো গুনাহের আয়োজন যেন না হয়। বর্ষাকালে মেহমান যারা হয়, ট্রলারের দুই পাশে দুইটা বক্স লাগায়া গান বাজাইতে বাজাইতে দাওয়াত খাইতে যায় আর বুঝায় আমরা কিন্তু কিছু একটা করতে যাইতেছি। আর ইদানিং শহরের হালাত জানি না, ইদানিং গ্রামগঞ্জের মেহমানদারি আপনার 8টা বাজে বক্স ছাড়ার পর বুঝায় আজকে আমরা জোহরের সময় কিছু মেহমান আসবে, এই সারাদিন গান চলতে থাকে। তাহলে মেহমানদারি তো সুন্নাহ, গান কি হারাম। এই সুন্নাহ পালন করতে গিয়ে কোনো হারাম কাজ আমরা করবো না ইনশাআল্লাহ, বলি সবাই। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, আমরা সবাই যেন আমাদের জীবনটা সুন্নাহ মোতাবেক কাটাইতে পারি, তৌফিক দান করে।